কোন্নগরের শিশু খুনে ধৃত মাসান্ত শর্মা ও তার বান্ধবী ইফাত পারভিনের হয়ে কোনো আইনজীবী দাঁড়ালো না শ্রীরামপুর আদালতে। শিশুর বাবা পঙ্কজ শর্মা চাইলেন অভিযুক্তদের ফাঁসি। যে নৃশংসভাবে ছেলেকে খুন করা হয়েছে তার জন্য সর্বোচ্চ সাজা চাইলেন তিনি। ছেলেকে কেন খুন করলেন? ছেলেকে কেন খুন করলেন? সম্পর্কে বাধা হচ্ছিল? আপনি মারলেন না বান্ধবী মেরেছে? ছেলেকে কেন মারলেন? ছেলেকে মারলেন কেন? আমরা কনক্লুশনে নেই এখন। যদি কোনো কনক্লুশন আছে যে বেরোয় ওকে আলটিমেট ফাঁসি। আপনার সন্তানকে হ্যাঁ, যেহেতু কানুনেও আইন নেই ব্রুটাল মার্ডার করার জন্য, তাই জন্য আমি চাইছি কি ফাঁসি। কেন কি যদি 14 বছর বা 15 বছর এটা সোজা হয় তারপরে আবার ওরা এসে যাবে সমাজে। আমি চাই না যে ওরা আবার এই সমাজে আসে। কিন্তু আমি আপনার স্ত্রী অস্বীকার করতে যেহেতু বেশিরভাগ জিনিস এখন আন্ডার জুডিশন আছে, আমি কোনোভাবে ফ্রিলিভাবে কিছু বলতে পারছি না। আমি কানুন উপর আস্থা রাখা হয়, যেভাবে ওরা করুক। কিন্তু আমার থেকে একটা ডিমান্ড আছে যে ওরা ক্যাপিটাল পানিশমেন্ট পায়, এর থেকে কোনোভাবেই ওকে ছাড়া যায় না। যে হোক, মা হয়ে কি ছেলেকে মারতে পারে? যেহেতু বেশিরভাগ জিনিসটা আন্ডার জুডিশন আছে, আর আমি কিছু বলতে পারছি। দাদা, শিশু খুনের ঘটনায় 4 দিনের মধ্যেই পুলিশ কিনারা করলো এবং যেটা দেখা গেল মা এবং তার বান্ধবী প্রায় এক কথায় বলা যায় সমকামী সম্পর্কের জন্য এই নৃশংস খুন। কি বলবেন? না, নিশ্চিতভাবে তাদের নিজের ইচ্ছাটাকে মেটানোর জন্য ছেলেটি হয়তো কোথাও বাধা হচ্ছিল। সমাজের এটা অত্যন্ত ঘৃণিত কাজ। এর আগে আমরা এইরকম শুনিনি। মৃত্যু হয়েছে শিশুদের, অনেক মার্ডারই হয়েছে, কিন্তু এইরকম একটা মা একটা নিজের বান্ধবীর সঙ্গে মিলে একটা ছেলেকে, নিজের সন্তানকে মেরে দেবে, এই রকম ঘটনা, বিরল ঘটনা কিন্তু আমরা আমাদের ভারতের মধ্যে কেউ, পৃথিবীর মধ্যেও কোথাও শুনিনি। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। নিশ্চিতভাবে এই গ্রামের প্রত্যেকটি মানুষ এটা নিয়ে খুব দুঃখিত আছে। আর আমরা ওই রকম মাকে ধিক্কার জানাই। এইরকম ঘটনাকে আমরা খুব নিন্দা করি। কথায় আছে সন্তান হয় কিন্তু মাতা হয় না, কিন্তু এখানে দেখা গেল একদম খুনে মানে সরাসরিভাবে মা জড়িত, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। কিভাবে সম্ভব একটা মায়ের মনে, একজন মহিলা? না, দেখুন, বললাম তো, কঠোরতম থেকে কঠোর নির্ণয়, এটা নিজের সন্তানকে মেরে দেয়া নিজের সুখের জন্য, এটা কিন্তু ঘটেছে। যেহেতু আমরা যেটা জানতে পারছি বিভিন্ন রকম মিডিয়া থেকে বা অন্য জায়গা থেকে, যে দীর্ঘদিনে তাদের বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বর ইচ্ছাটাকে পূর্ণ করার জন্যে তার যে সন্তান ছিল তাকে বলি চালানো, এটা কিন্তু জঘন্য অপরাধের মধ্যে আছে। পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত তৎপরতার সঙ্গে টোটাল চন্দননগর কমিশনারেট সহ প্রত্যেকটি পুলিশ আধিকারী খুব সিরিয়াসলি, খুব এফোর্টফুল লাগিয়ে যত সোর্সেস ছিল সেটাকে এক্সপ্লয়েট করে আজকের দিনে তারা সাফল্য পেয়েছে। তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গ্রামবাসী অত্যন্ত আনন্দিত আছে যে আসল দোষীকে পুলিশ ধরতে পেরেছে। এলাকার মানুষ বলছে ওই বাচ্চাটির মা এলাকায় মিশতো কম মানুষের সঙ্গে, মানে তার হাবভাবে মানে একটা অসঙ্গতি ছিল, কিন্তু প্রথম দিন থেকে সেটা বোঝা যাচ্ছিল। তারপরে এই সাফল্য পুলিশের একদম ধরা পড়লো। এটা নিয়ে কি বলবেন? আপনি তো এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। হ্যাঁ, আমি বলি যে আমি প্রথম দিন থেকেই বলছিলাম যে ঘটনাটি ঘটেছে সেটা ওই বাড়ির পেরিফেরিমের থেকেই ঘটেছে। আমি বা আমরা যারা পুলিশ আধিকারিক ছিল, এটা নিয়ে যখনই কথাবার্তা হয়েছে, আমি বা গ্রামের মানুষের কাছ থেকে যেটা আমরা তথ্য পেয়েছিলাম, তাতে এটা কিন্তু পুষ্টি হচ্ছিল যে ওই পেরিফেরির বাইরে লোকের খুব কম ইনভলভমেন্ট আছে। তাই কারণ আছে যে কুকুরটা একটাও শব্দ করেনি। যে কুকুরটাকে আমরা দেখলাম প্রচুর এগ্রেসিভ বাই নেচার, সেটা না বলাতেই এটা কিন্তু প্রুফ হয়ে গেছিল যে ঘরের মধ্যেই ঘরের লোকের ইনভলভমেন্ট আছে এই জঘন্য অপরাধের সঙ্গে। এলাকার মানুষ হিসেবে কি দাবি করছেন? আমরা পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে দাবি করব যে কঠোরতম থেকে কঠোর যে সাজা হতে পারে এইটাতে তার ব্যবস্থা নিশ্চিতভাবে করুক। যদিও পুলিশ প্রচেষ্টার মধ্যে কোথাও ঘাটতি রাখেনি, আগামী দিনেও আশা করি যে পুলিশ ঘাটতি রাখবে না। এই সম্পূর্ণ মাননীয় মহামান্যে
যারা আদালতে যারা জজ সাহেব যারা আছেন তারা এটা নির্ণয় নেবেন ঘটনার পরিপ্রেক্ষিতে যে তথ্য সাপেক্ষ থাকবে তার উপরে বেশ করে, কিন্তু তাদেরকে কঠোরতম থেকে কঠোর সাজা দেওয়া উচিত। আপনার নাম? আমি আচ্ছালাল যাদব, প্রাক্তন প্রধান কানাইপুর গ্রাম পঞ্চায়েত। গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, হার্ট স্পেশালিস্ট। আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। আমাদের কন্ট্যাক্ট নম্বর 9083198198 অথবা 9083199199। হাফেজ শাহ জামাল ডিসপোজাল। এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল, তেল, ক্রাউন, ডিপানশিল, বগি হাফ, হাইভা জ্যাক, পাতি এক্সেল, গিয়ার বক্স, ভিরড, আইরড, বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায়। আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা, পাঁচামি রোড, বীরভূম। প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব। আমাদের যোগাযোগ নম্বর 8001710832 অথবা 9679802023। যোগাযোগ করুন এই নম্বরে। ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রমোটিং। আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন 9732076170 অথবা 6294543434। প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া, পাঞ্জাব। আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড়, বীরভূম। রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোতশাল, বটতলা, বীরভূম। প্রোপাইটার জীবন। আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে, রুচিসম্মত আহার পাওয়া যায়। আমাদের যোগাযোগ নম্বর, যোগাযোগ করুন 9732238793 এই নম্বরে। সাহেব স্টোন ক্র্যাসার, যাবতীয় কনস্ট্রাকশনের জন্য এবং রুটসের জন্য উৎকৃষ্ট মানের জিএসবি কালো পাথর পাওয়া যায়। আমাদের ঠিকানা পাঁচামি হসপিটাল মোড়, বিসমিল্লা কাটার পাশে। প্রোপাইটার সাহেব। যোগাযোগ নম্বর 9735820819 অথবা 8101595522। MS Mahi Tire, all brand companies branded tire, tube, flap and material available here. BKT, MRF, Apollo Tires এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে। MS Mahi Tire, প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু। যোগাযোগ নম্বর 9934700551 অথবা 9734231633। ঢোলকাতা, বীরভূম। Millennium Diagnostic and Polyclinic, keeping you a better life. Multi-speciality doctors clinic, pharmacy, pathology attached with Apollo Diagnostic and Dr. Lal Path Lab. X-ray, USG, color Doppler, echocardiography, ECG. Free home delivery medicine and blood collection. Address: Seuri, Laldikhipara, near Seuri Shodor Hospital, Birbhum, West Bengal 731101. Contact number 6297002375 or 7677749769. অনলাইনে কাজ মানে তাওহিদ অনলাইন সেন্টার, কেন্দ্র সরকার অনুমোদিত CSC সেন্টার। এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের, নতুন ভোটার কার্ড, যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয়। এছাড়াও ফর্ম ফিল আপ, লরির ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয়, মুসলিম বিবাহে রেজিস্টার করা হয়। স্থান: সোতশাল SBI ব্যাংকের সন্নিকট। প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন।